আসসালামু আলাইকুম, আমি শাকিবুল ইসলাম। তো আজকে আমরা দেখাবো কীভাবে ফ্লোয়িং চার্টটা করতে হয়। তো ফ্লোয়িং চার্ট করার জন্য আমাদেরকে যেভাবে পানি ফ্লো কীভাবে হয়, উপর থেকে যেভাবে পানিটা নিচের দিকে যায়, তেমনি আমাদের ফ্লোয়িং চার্টের বেলায় ইনফরমেশনগুলো কীভাবে সাজাতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। এটা করার জন্য আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে ধাপ 1 হলো একটি সুন্দর একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আপনি নির্বাচিত করবেন ফ্যাসেজ অনুযায়ী। ফ্যাসেজের মধ্যে যদি আপনাকে দ্য পারপাস অফ এডুকেশন, যদি ধরেন আমরা এডুকেশনের কারণ কি, আমরা এডুকেশন মানে আমরা শিক্ষা গ্রহণ কেন করি, এই সম্পর্কে যদি আসে, তা আপনি লিখবেন দ্য পারপাস অফ এডুকেশন, এর একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল দিবেন, মানে একটা এই ফ্যাসটাকে আপনি সংজ্ঞায়িত করবেন। যদি আমরা টাইটেল নাও দেন সমস্যা নেই, শুধু আনসার দ্য কোশ্চেন নাম্বার 2, 2-এর মধ্যে আসলে 2 দিবেন, 3-এর মধ্যে আসলে 3 দিবেন, শেষ। এবার আসা হচ্ছে আপনার ধাপ নাম্বার 2 হলো ইনফরমেশনগুলোকে আপনি 1, 2 এভাবে লিখে কিন্তু স্যার মার্ক দিবে না। আপনাকে ব্লক বা আপনাকে বর্গাকার বা আয়তকার আকার দিতে হবে। আপনি যদি ব্লক আকারে দিতে চান তাহলে এভাবে ব্লক করে দিবেন, কিন্তু আপনি যদি আয়তকারে দিতে চান তাহলে আপনি একটার পর একটা এভাবে দিবেন, একটার পর একটা দিবেন ব্লক আকার। এই আয়তকারটাই ভালো, আয়তকারটাই ভালো, লেখা সুন্দরভাবে লেখা যায়। এরপরে আরেকটা দিবেন, এভাবে ব্লক দিবেন, এভাবে বর্গাকার আয়তকার দিবেন। বর্গাকার দিলে তো সকল বাহু সমান, এর একটু ঝামেলা হতে পারে, আয়তকারটা দিলেই সুন্দর। 3 নাম্বার ধাপ হলো আমাদের প্রথম বক্সের যে মধ্যে একটা হিন্স দিয়ে দেয় যে এটা এভাবে লিখতে হবে তোমাকে, যে প্রথম বক্সের উত্তরে হতে আমাদেরকে গঠন বুঝতে হবে, প্রথম বক্সের মধ্যে কি লেখা আছে ওইটা অনুযায়ী আমাদের আগাতে হবে। একটা ফ্যাসেজ দেওয়া থাকে, ফ্যাসেজ থেকে একটা বক্স দেওয়া থাকে, বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে সম্পূর্ণ করা থাকে, আর 5টা বক্স আমাদের পূরণ করতে হয়। একটা বক্সের মধ্যে কি দেওয়া আছে, এই বক্সের যে গঠনটা আছে ওটাকে আমাদের ধরতে হবে। এরকম আমাদেরকে এটা বোর্ডের কোশ্চেনই, এটা আমি তুলছি এখানে। বলছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট, পড়ো ভালো করে এই টেক্সটটা, অ্যান্ড মেক এ ফ্লুচার্ট, এবং ফ্লুচার্টটা তৈরি করো অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন, মানে এডুকেশনটা আমরা কেন করি। আপনি বলে ভাই সাকিব ভাই, আমি তো মনে করেন টাকা ইনকামের জন্য পড়ালেখা করি, বা আমি তো একটা ভালো চাকরি পাওয়ার জন্য করি, সবাই করে, সমস্যা নেই। কিন্তু এখানে তারা একটা অফিসিয়ালি কিছু লিখছে যে এডুকেশনটা কেন দরকার আমাদের, বা কী কারণে আমরা করে থাকি, এভাবে কিছু কিছু লিখছে। তো এটা থেকে আমাদের বলছে যে ফ্লুচার্ট তৈরি করতে। ফ্লুচার্ট তৈরি করার সময় আমাদের প্রশ্নের মতোই উত্তরের মধ্যে একটা বক্স পূর্ণ করা থাকে, এই বক্স থেকে গঠনটা ধরতে পারলে আমরা পারবো। তো আমাদের আনসার দ্য কোশ্চেন নাম্বার 2 আমাদের 2-এর মধ্যে আসছে ফ্লো চার্টটা, তার সামনে আমরা লিখবো আনসার দ্য কোশ্চেন নাম্বার 2। এবার আমরা একটা টাইটেল দিলাম দ্য পারপাস অফ এডুকেশন দিলাম। এরপর আমাদের প্রথম একটা পূরণ করা আছে, সেটা হচ্ছে 1 নাম্বার ইনরিচিং নলেজ, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে। ইনরিচ মানে কি, সমৃদ্ধ করা বা বৃদ্ধি করা, বাড়ানো। তো ইনরিচ এটা কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল। ইনরিচ ইনরিচটা কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল। এটার সাথে আবার ইনরিচের সাথে RICHI, ইনরিচের সাথে আমাদের BING যুক্ত হয়ে কি হয়েছে, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। এখন এটার গঠন দাঁড়াইছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যুক্ত হয়েছে বাকি অংশ, এটা হচ্ছে গঠন। এইটা অনুযায়ী বাকি সবগুলা বসাবো আমরা। তো ফ্যাসেজ থেকে আমরা খুঁজে বের করব। অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যাসেজের মধ্যে আমরা 6টা পূরণ করতে পারছি না, একটা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং বা আপনার যদি ইংলিশ স্কিল সম্পর্কে দক্ষতা থাকে আপনি নিজে বানিয়ে লিখে দিতে পারবেন। শুধু এই গঠনটা আমরা ফলো করতে হবে, আর সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তো এখানে ফ্যাসেজের মধ্যে অনেকগুলো কারণ লক্ষ্য করা আছে যে কেন আমাদেরকে পড়ালেখা করা উচিত, বা পড়ালেখা করলে আমরা কী করতে পারবো। তো আমার লেখা আছে এখানে, আমি কিছু মার্ক করে রাখছি। প্রথমটা হচ্ছে তারা বলছে যে ইনরিচিং নলেজ, মানে নলেজকে বৃদ্ধি করতে। তো আমরা এখানে লিখছি ডিসাইড থিংস রেশনালি, কোনো কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়া। তাহলে এখানে ডিসাইডটা কি ভার্ব ফর্ম আকারে দেওয়া আছে, কিন্তু এটার সাথে কিন্তু আইনজি যুক্ত হয়ে যাবে, কারণ আমাদের গঠন অনুযায়ী তো আইনজি যুক্ত লাগবেই, মানে ভার্বের সাথে আইনজি, এরপর আপনি একটা বাকি অংশ লিখে দিবেন। তো এটার সাথে আমরা আইনজি যুক্ত করব, আইনজি যুক্ত করার পরে এই জিনিসটা এই 2 নাম্বার বক্সে লিখে দিব। 2 নাম্বার বক্স আমাদের শেষ। এটা কি লিখবো, এখানে ডিসাইড ছিল, শুধু আমরা ডিসাইডিং থিংস রেশনালি, কোনো ধরনের সিদ্ধান্ত কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই দিতে আমরা দেওয়ার জন্য পড়ালেখা করব। আপনি এখন একটা জমি মাপতে গেছেন, ধরেন আমি বললো যে এটা সে 2 শতক 1 ঘন্টা, আপনি এই সম্পর্কে আপনি বুঝেন না, আপনি 2 শতক সমান 1 ঘন্টা দিয়ে ওটা বুঝেন না,
বা জমি সম্পর্কে আপনার ধারণাই নাই, আপনি সিদ্ধান্ত কীভাবে দিবেন? শিক্ষা যদি আপনার থাকতো আপনি সিদ্ধান্ত দিতে পারতেন। ডিসাইডিং থিংস রেশনালি, এটা একটা পয়েন্ট, এটা আমরা এর মধ্যে পূরণ করে দিব। হতে পারে গাইডের মধ্যে অন্য হয়ে লিখতে পারে, সমস্যা নেই, কিন্তু গঠনটা সেম হলেই হলো। তাদের এখানে বারবার সাথে আইনজি, বাট একটু ব্যতিক্রম হতে পারে, সমস্যা নেই, বারবার সাথে আইনজি হলেই হলো। যদি আপনার প্রথম স্ট্রাকচারটা আপনি ধরতে পারেন যে এই স্ট্রাকচারটা ধরতে পারছি আমি, এই অনুযায়ী আমরা বাকিগুলো লিখব। এরপরে অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, কোনো কিছু নির্দিষ্ট করে আপনি নির্বাচিত করবেন। আপনার জীবনে ধরেন আপনি বড় হয়ে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনি এটা কীভাবে বুঝবেন? আপনি যদি বড় হতে আপনি শিক্ষা অর্জন করেন, ডাক্তার হলে কী হবে, ইঞ্জিনিয়ার হলে কী হবে, ওইটা আপনি বুঝতে পারার পর আপনি কী করবেন? চয়েস করতে পারবেন। তো আমাদের মেক আসে ভার্ব ফর্ম, এটার সাথে আমি আইনজি যুক্ত করে দিব, মেকিং দ্য রাইট চয়েস। এটা আমরা এবার এই মেকিং দ্য রাইট চয়েস এটা আমরা 3 নাম্বার লিখে দিব, আমরা 3 শেষ। এবার 4 নাম্বার আসে। 4 নম্বরে এবার আসেন, আমরা এখন পড়ালেখা করি কিসের জন্য? সার্টিফিকেট অর্জন করার জন্য। তো আমরা অর্জন করব, উই গেইন এ ডিগ্রি অফ দ্য সেলফ কনফিডেন্স, নিজের একটা কি আছে, শক্তি, ক্ষমতা, যার মধ্যে সার্টিফিকেট আছে। আপনি যত বড়ই মনে করেন টিচার হয়ে যান, বা আপনি একটা ভালো একটা অনুষ্ঠানে আপনি ভালো একটা কাপড় আছে, আপনার আপনার মেধা আছে, কিন্তু আপনার এটা যাওয়ার অনুমতি নেই। দেখা যায় আমরা কোনো সময় ড্রাইভিং করতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে, আমার ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু আমরা অভিজ্ঞতা আছে, লাভ নেই। বলে উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা কী পাবো? একটা ডিগ্রি পাবো, বা আমরা ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা করতেছি। তো গেইন অর্জন করা, গেইনের সাথে আইনজি যুক্ত করে দেবেন, গেইনিং এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এটা লিখে দিলে আমাদের কি হয়ে যাবে? 4 নাম্বার কমপ্লিট। এবার আসেন 5 নাম্বার। এখন আমাদের যে ইংলিশ দক্ষতা বলেন বা আমাদের অনলাইন দক্ষতা বলেন, সব কিছুতে আমাদের শিক্ষা আছে। তাহলে এই উই পিক আপ স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা লিখতে পারি পিকিং আপ, পিকিং, এই পিকিটা বারবার প্রেজেন্ট ফর্ম, এই পিক সাথে আইনজি যুক্ত করলাম, পিকিং আপ স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স, এভাবেও লিখতে পারেন, বা কমিউনিকেট উইথ আদার্স এভাবেও লিখতে পারেন। পিকিং আপ স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স সম্পূর্ণ লাইনটা লিখতে পারেন, বা পিকিং আপ স্কিল টু কমিউনিকেট এটা বাদ দিয়ে শুধু কমিউনিকেটিং উইথ আদার্স, ওনার সাথে কথা বলার জন্য, ওনার সাথে যোগাযোগ করার জন্য। এখন যোগাযোগ করাও অনেক বহুত ভালো একটা স্কিল। এরপরে লিখতে পারেন, এটা আমরা এবার আমরা 5 নাম্বার লিখে দিব। এবার 6 নাম্বার আসার পর আমরা কি লিখতে পারি? থিঙ্ক ভাবা, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে আপনি চিন্তা করতে পারেন, স্বাধীনভাবে চিন্তা করতে পারেন। তাহলে থিঙ্ক এটা বারবার প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইনজি যুক্ত করে দিলে কি থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি। 6 নাম্বার শেষ। এখন আপনি বলেন সাকিব ভাই, অনেক সময় দেখা যাচ্ছে প্যাসেজ থেকে আমি 6টা ওয়ার্ড লিখতে পারছি না, বা বাক্য লিখতে পারছি না, আমি কী করব? তো আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং আপনার থাকে, আপনি মানে লিখে দিতে পারেন। 2 নাম্বার আমি লিখতে পারতাম যে গেটিং এ গুড জব, পড়ালেখা কেন করতেছি? একটা ভালো চাকরি পাওয়ার জন্য। পরে ইনকামিং মানি, টাকা অর্জন করার জন্য। হেল্পিং দ্য নেশন অফ দ্য কান্ট্রি, জাতির উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। তো আপনি চাইলে শুধু প্রথম যে বাক্যটা আছে ওইটা ধরতে পারলে আপনি সবগুলো লিখতে পারেন। তো ধন্যবাদ। তো আপনার যদি এটা সুন্দর লাগে আপনার একটু সাবস্ক্রাইব করবেন, আর বাকি কোন ক্লাস দেখতে চাচ্ছেন আপনি একটু বলবেন আমাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।